কক্সবাজার আসছি আর যদি সি ফুড না খাই তাহলে কিভাবে হয়। তো এই জন্যই আমরা সি ফুড খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম সুগন্ধা বিচ থেকে একটু সামনে, মার্কেটগুলোর সামনেই। শুধু রাতে সন্ধ্যার পরেই সি ফুড আইটেমগুলো বসে, তো আমরা খাওয়ার উদ্দেশ্যে বের হই। কিন্তু আমরা জানতাম না যে এখানে এত বড় একটা সিন্ডিকেট চলে। সিন্ডিকেট যতই চলুক আমরা তো সতর্ক, এবং আমরা আগে থেকে সতর্ক হয়ে আসছি। তো ফুল ভিডিওটা দেখেন আমাদের সাথে কী কী হয়েছে এবং আমরা কী কী করলাম সব জানতে পারবেন। সি ফুডের মধ্যে আমরা সর্বপ্রথম কাঁকড়া দিয়ে শুরু করলাম একটু ভিন্ন রকম টেস্ট নেওয়ার জন্য। ধীরে ধীরে আমরা সব কিছুই ট্রাই করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। কাঁকড়ার ফ্রাইটার ফুল প্রসেসটা আপনাদেরকে আমরা দেখাবো। যে ছেলেটা এই আমাদের কাঁকড়াটা কাটতেছে এবং পরিষ্কার করতেছে, খুব বেশি বয়স না, কিন্তু কাটিং স্কিল অনেক হাই। তো সবসময় কাটে, তো ওইখানে ওই কাঁকড়াগুলো কাটে। যাই কাটুক না কেন, কাটাকাটি যত কাজ সব ওই করে। তো আমরা 5টা কাঁকড়া অর্ডার দিই। তো আমরা 5টা কাঁকড়া অর্ডার দিই। প্রতি পিস কাঁকড়া আমাদের থেকে শুরুতে 100 টাকা চাওয়া হলেও তো আমরা দামাদামি করে 70 টাকা করে 5টা কাঁকড়া নিই। তো কাঁকড়া দিয়ে সি ফুড আইটেমটা শুরু করি। তো দেখি সামনে কি কি খাওয়া যায়, এবং আমরা ধীরে ধীরে সব কিছু খাওয়ার চেষ্টা করব যদি কপালে থাকে। তো এখানে আমরা যতটুকু জানতে পারলাম অনেক ধরনের সিন্ডিকেট চলে। তো আমরা আগে থেকেই সতর্ক, কোনো রকম সিন্ডিকেটের পাল্লায় পড়তে চাচ্ছি না। তো দেখা যাক সামনে কি হয়। তো কাঁকড়া দিয়েই ফার্স্টে ফল শুরু করতেছি আমরা। তো দেখি কাঁকড়া আইটেমটা কেমন হয়। তো আস্তে আস্তে আমরা সব কিছুই খাবো। তো দেখি আপনাদেরকে কতটুকু আমরা জানাতে পারি, এবং এখানকার পরিবেশটা একটু খারাপ হলেও কিন্তু আপনারা ভালো মানের খাবার খেতে পারবেন। পরিবেশটা একটু এরকমই, কারণ অনেক লোকজন আসে, অনেক পর্যটন আসে। তো ওরা শুধু রাতেই এই সি ফুডটা চালায়, এজন্য ওরকমভাবে হাই ডেকোরেশন এবং একটা হোটেল ওরকমভাবে ওরা নেয় না। এমনি রাস্তার সাইডে সি ফুড আর কি, স্ট্রিট ফুড টাইপ সি ফুড। আমরা এরকম কোনো আহামরি কোনো ভালো রেস্টুরেন্টেও যাই নাই আমরা সি ফুড খাওয়ার জন্য। তো সুগন্ধা বিচের এই জায়গাটাই সবচেয়ে বিখ্যাত, এবং এই জায়গাটাই সবচেয়ে জনপ্রিয় সি ফুড খাওয়ার জন্য। তো সি ফুড খেতে যারা আসে তারা এখানেই আসে। তো অনেকেই ভাববেন নোংরা একটা জায়গায় আমরা খাচ্ছি, কিন্তু না, এখানকার এই জায়গাতেই সবাই এরকম পরিবেশে সবাই খাওয়া দাওয়া করে সি ফুড। তো অনেকের যারা আছে যে বড় বড় হোটেলে থাকে, তো ওইখানে এই সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু আমরা যেই হোটেলে উঠি ওই হোটেলে এরকম বড় বড় কোনো সুযোগ সুবিধা ছিল না। এই জন্য আমরা এভাবেই, যারা সব সাধারণ পাবলিক যেভাবে খায়, আমরা ওইরকমভাবেই আপনাদেরকে ভিডিওতে পরিবেশন করতেছি। কারণ আমরা যে ভিডিওটা করি আমরা ওইরকমভাবে কি বলে ফেক কোনো কিছু দেখানোর চেষ্টা করব না। আমরা অরিজিনালটা এবং রিয়েল যে টেস্ট আমরা নিব ওইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন যে এখন এতক্ষণ কাটাকাটি করা শেষ। তো এখন এটা ভালোভাবে ধোয়া হচ্ছে, তারপর এটাতে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করবে, তারপর এটা রেডি হবে ফ্রাইয়ের জন্য। বিভিন্ন ধরনের মশলা এবং বেসনের সাথে ভালোভাবে মিক্স করা হচ্ছে। তো এখন দেখবেন যে কীভাবে ফ্রাই করে কাঁকড়াটা। তো আমার দেখে মনে হচ্ছে যে আমরা রমজান মাসে যে আলু চপ, বেগুনি, পেঁয়াজি খাই, সেম ওইরকমটাই, কিন্তু একটু আলাদা কিছু মশলা অ্যাড করা হয় এটার মধ্যে। তো দেখতেই পারতেছেন যে সব কিছু এখানেই আলাদাভাবে রাখা হয়েছে। তো এখন এগুলা সব ভালো মতো মাখবে, তারপর তেলটা একটু গরম হলেই সবগুলো ছেড়ে দিবে। এটা নাই, এটা দি ফেলাই এখন আঙ্কেল ডালে মতন ডালে দিয়ে দেন না এই ক্যামেরা ওরা ক্যাপশন কি দিবি আরে মোবাইল স্ট্যান্ড লাগি না পকেটে ওটা আমরা এখন খাবো ক্র্যাব। ও ইব্রাহিম তো ফাইনালি আমাদের কাঁকড়া ফ্রাই করা কমপ্লিট। তো এখন টেস্ট করার পালা। তো এখন সবাই মিলে টেস্ট করব। তো দেখি কেমন হয়, ফার্স্ট টাইম ট্রাই করতেছি।
সি ফুডের মধ্যে এটাই আমাদের ফার্স্ট খাওয়া, তো এটা দিয়ে স্টার্ট করলাম। এই হচ্ছে চলো আগে সবাই মিলে একটা ছবি তুলি। গরম মাত্র নামাই। বুঝতে পারলাম না কয় পিস করে। আরে খা তো খামুই তো কেমনে বুঝতেছি না আমার এটা দিয়ে শুরু করলাম। এ অনেক হিট রে, কেমনে খারাপ বলে হিট অনেক বলেই তো গরম লাগে না তোর? মনে হলো ওর এক্সট্রা কিছু একটা একটা মশলা দিছে, এটাই তো মজা। ক্রিসপি হয়েছে না, মজা লাগতেছে না। লবস্টারের দাম বেশি, লবস্টারের দাম তো বেশি। আর কি লাগে? তো ভালোই ছিল, আমরা সবাই আছি এখানে। একটু গরম বেশি। তাহলে আর কি লাগে? ফার্স্ট টাইম, টেস্টটা ভালো। ভালো হয়েছে। ভাই তো খাই নাই, হ্যাঁ কাঁকড়া খাইতেছি। কেমন লাগলো? অনেক ক্রাঞ্চি। নোট করা স্কিন ব্যাপার না, নেট আছে, নেটের কল দাও। অনেক শান্তি। হ্যাঁ সবাই শান্তি ক্রাঞ্চি। শান্তি। ক্রিমি আর ক্রাঞ্চি অনেক। ভাই একটা টেস্ট করে দেন, ভালো লাগবে। না ভাই আমি খাবো না। ভাই একটা না না তা ভাই খালি ভালো কেমন লাগলো? খালা ভাই খাই লাগবা। আর রোজ চাবেল ভাই কেমন? আমার এটা তৃতীয় টাইমের এক্সপিরিয়েন্স, কিন্তু ভালো। তৃতীয়তম এক্সপিরিয়েন্স, তৃতীয়তমের ভিতরে কোনটা পারফেক্ট? একবার আমি সব মিক্স করে খেয়েছি, মানে খালি কাঁকড়া না, আর সব দিছিল। অক্টোপাস, কাঁকড়া, আমি একটু ঠান্ডা হয়েছে, আমি একটু খাই মজা লাগতেছে। প্রথম যে খাইছি ওটা একটু গরম ছিল বেশি। কি গো আম্মু ভাইতে কি হ্যাঁ? তো শুরুতে আপনারা দেখলেন যে আমরা সি ফুড দামাদামি করতেছিলাম যে কি কি খাবো। তো আমরা অনেক কিছু পছন্দ করি অনেকেই, কিন্তু লাস্ট পর্যন্ত এগুলো খাওয়া হয় না। কিন্তু কেন খাওয়া হয় না এটা আজকে আপনার সাথে ক্লিয়ার করে দিই। কক্সবাজারে কিছু কিছু দোকানে তাদের সিন্ডিকেট চলে, কয়েকটা দোকান মিলে তারা এগুলা করে। তো আমরা খুবই সতর্ক ছিলাম। আমরা সি ফুড খাওয়ার জন্য যখন সুগন্ধা বিচে যাই, বিচ থেকে একটু সামনে মার্কেটগুলোর সামনেই এই সি ফুডগুলো বসে রাতে। তো আমরা 4-5 জন সবাই যাই খাওয়ার জন্য। তো যারা যারা আমরা কক্সে যাই, তো এর মধ্যে আমরা অল্প কয়েকজন আমরা যাই সি ফুড খাওয়ার জন্য। তো ওই সময় আমরা একটা দোকানে পছন্দ করি। আপনারা ফুটেজে যে দোকানটা দেখলেন কিন্তু ওইটা না, তো ওই দোকানটার আশেপাশেই। তো অনেকে যারা সি ফুড খাওয়ার জন্য সুগন্ধা বিচে যান কক্সবাজারে, তো তাদের সতর্ক করার জন্য আজকের ভিডিওটা। তো আমরা যখন ওইখানে যাই তো আমরা পছন্দ করি। তো আমরা যে জিনিসটা পছন্দ করছি এবং আমরা যে যে আইটেমগুলো পছন্দ করছি একটা প্লেটে ছিল সব একসাথে। তো আমাদেরকে কেটে তারপর ওটা ফ্রাই করে দিবে, কিন্তু আমাদেরকে দেখাবে না। তো আসিফ ভাই এর আগে থেকেই একটু সতর্ক ছিল যে ফেসবুকে একটা ভিডিও দেখছিল, তো এখানে এসব সিন্ডিকেট চলে অনেক ধরনের। তো আমরা সবাই সতর্ক ছিলাম, ভাইও সতর্ক ছিল যে আমাদের একটাই লক্ষ্য হচ্ছে আমরা সি ফুডটা খাবো। তো আমি যেহেতু ব্লগ করি ছোটোখাটো আপনাদের জন্য ভিডিও বানাই, তো আমরা সি ফুড কোথা থেকে খাচ্ছি, কীভাবে খাচ্ছি এবং কত টাকা দিয়ে খাচ্ছি এরকম একটা ভিডিও বানাবো। আমার মনে মনে একটা আইডিয়া ছিল আর কি, আমি প্ল্যানিং করে রাখছিলাম কক্সবাজার যখন যাব তখন এই ভিডিওটা আমি বানাবো। কিন্তু ওনাদের কথা হচ্ছে আমাদেরকে দেখাবে না সি ফুড আর কি। আমরা যে মাছ আইটেমগুলা, লবস্টার আরও কি অনেক কিছু ছিল, আমরা এগুলা যে সিলেক্ট করছি এগুলো আমাদেরকে দেখাবে না। তো ওইখানে এমন একটা সিচুয়েশন বানায় রাখছে ওরা সিস্টেম। তো ওইখানে একটা দোকানের সাথে এমন একটাভাবে লাগায় রাখছে যে ওইখানে কেউ যেতেও পারবে না, কখনো কেউ দেখতেও পারবে না। তো এখানে ওরা কি করে, বড় একটা লবস্টার যদি আপনারা পছন্দ করেন ওইখানে ওরা চেঞ্জ করে ছোটোটাও দিতে পারে। আপনি একটা বড় কি বলে অক্টোপাস পছন্দ করলে ওইটা ওরা চেঞ্জ করে ছোটোটাও ওদের মন মতো একটা দিতে পারে।
তো বিভিন্ন ধরনের পচা জিনিসপত্রও দিতে পারে, যেটা আপনারা ফার্স্ট টাইম যারা খান সি ফুড আইটেম তারা জীবনও বুঝবেন না এটার টেস্টটা, রিয়েল টেস্টটা কেমন। তো এখানে একটা চেঞ্জ করার সম্ভাবনা থাকে। তো আমরা একটা ভিডিও দেখি কক্সবাজার থেকে আসার পরেই, তো ওই দোকানটাই এবং ওইখানেই এসব সিন্ডিকেট চলতো। তো আমরা যেটা মনে মনে ভাবতাম, পরে তখন দেখি যে তারা লবস্টার, যদি অনেকে বড় বড় লবস্টারগুলা অর্ডার দিত ফ্রাই করার জন্য, তো ওইখানে ওরা কাঁকড়া কেটে, কাঁকড়ার যে মাথাটা আছে ওইটা কেটে ওইরকমভাবেই দিত যে যারা ফার্স্ট টাইম খাচ্ছে তারা কখনোই বুঝতো না যে এটা লবস্টার খাচ্ছি না কাঁকড়া খাচ্ছি। তো এক ব্লগারই বলতে পারেন, ব্লগার না এমনি সাধারণ জনগণ বুঝতে পারে বিষয়টা এবং পুরাটা ক্যামেরাবন্দি করে এবং ওইখানকার পুলিশের সহায়তা নেয়। লাস্ট পর্যন্ত তাদের গ্রেফতারও করা হয়, কিন্তু তারা ওই কার্যক্রমটা এখন পর্যন্ত থামায় নাই, এখন পর্যন্ত ওই জিনিসটা চালাচ্ছে। কক্সবাজারে যারা সি ফুড আইটেম খাবেন খুবই সাবধানতার সাথে খাবেন। তো এই জন্যই পরে আমরা যখন আমাদেরকে আর ভিডিও করতে দেওয়া হয় না এবং কাটার একটা শ্যুট নিতে চাইছিলাম, ওইটাও নিতে দেওয়া হয় না। তো আমাদের মধ্যে আবির একদম যেখানে কাটে ওইখানেও চলে গেছিলো, কিন্তু তাও ওইখান থেকে ওকে সরায় দেওয়া হয়। তো কয়েকটা দোকানদারও আর কি রেগে যায় যে ওইখানে কেন যাবে ভিডিও করতে, হ্যান ত্যান। তো এই পরে আমরা আর কি ডিসিশন নেই যে আমরা আর কি সি ফুডটাই খাবো না, কারণ এখানে এত বাজে একটা সিন্ডিকেট চলে। ওইখানে এটা আমাদের মনে হয় যে আমরা খাইলে পচা অথবা অন্য কোনো কিছু খাইতাম, অথবা আমাদের ঠকাতো, এই জন্য আমরা ওইটা খাই নাই। তারপর আমরা ডিসিশন নেই যে আমরা শুধু কাঁকড়াটা টেস্ট করি। তো এখানে তো ওই সময় আমরা আর খাওয়ার ডিসিশনটা সবাই মিলে নেই যে আর খাবো না, শুধু কাঁকড়াটা টেস্ট করব।